ওকে, তো কারো কোনো কি সমস্যা আছে গত ক্লাসের? কারো সমস্যা নেই? আচ্ছা, আমরা টুলস দেখছিলাম কতদূর পর্যন্ত? টেক্সট টুল দেখছিলাম, এখানে লাইন টুলগুলোকে দেখছিলাম, দেখি নাই না? ওইটা মনে আছে, দেখাবো নি যখন এই যে গ্রুপ সিলেকশনটা, ওটা দেখাবো পরে। আচ্ছা, আমরা লাইন টুলে যদি দেখি, আমরা এখানে লাইন টুলে এখানে আমাদের লাইন টুলে গ্রুপ টুলস আছে, প্রথমে লাইন সেগমেন্ট টুলস আছে, এআরসি টুলস আছে, স্পাইরাল আছে, রেক্টেঙ্গুলার গ্রিড টুলস আছে এবং পোলার গ্রিড টুলস আছে। ঠিক আছে, মোট 5টা টুলস আছে এখানে। সর্বপ্রথমে যে টুলসটা আছে এটা হচ্ছে লাইন টুলস। সো লাইন টুলস এর কাজ হচ্ছে যে আমি এটাতে যে কোনো একটা কোনো ঠিক আছে, এর থেকে ক্লিয়ার হবে না। অবশ্যই লাইন টুলস এর কাজ হচ্ছে, লাইন টুলসে আমি যে কোনো একটা লাইন ড্র করতে চাই, সেক্ষেত্রে আমি এটা দিয়ে যে কোনো একটা লাইন আমি ড্র করতে পারবো, সেটা ভার্টিক্যালি হোক বা হরিজন্টালি হোক বা যেটাই হোক। ঠিক আছে, এটা দিয়ে আমি যে কোনো একটা লাইন আমি ড্র করতে পারবো। তো লাইন ড্র করা ছাড়া এখানে মানে প্র্যাকটিক্যালি এছাড়া এই টুলসের আদার্স কোনো কাজ নেই এই জায়গাতে। আমি দেখা গেলো কোনো একটা কাজ করছি, সেই জায়গাতে আমার কোনো একটা লাইন নেওয়া প্রয়োজন, তখন দেখা গেলো আমি এটা পেন টুল দিয়ে আমি নিতে পারি, অথবা জাস্ট আমি লাইন টুলস দিয়ে আমি এভাবে মাউস পয়েন্টের ড্রাগ গুলো আমি এরকম একটা লাইন ড্র করতে পারবো। ঠিক আছে, অ্যান্ড লাইন টুলের পরে যেটা আছে এটা হচ্ছে আমার এআরসি টুলস আছে। এআরসি টুলস আমরা একটি এই যে টুলসগুলোর আইকনের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, ঠিক আছে, এখানে আইকনগুলো যেরকম দেখাচ্ছে আমাদের কিন্তু সেই টুলসগুলোর কাজটা কিন্তু সিমিলার সেরকম। সো এআরসি টুলসটা হচ্ছে একটা লাইন মতোই ড্র করবে, বাট সেটা একটু একটা কার্ভ লাইন ড্র করবে। আমি এআরসি টুলসটা সিলেক্ট করি অ্যান্ড এটা যেভাবে যদি ড্র্যাগ করি, শিফট বাটন প্রেস করে সে এরকম একটা কার্ভ লাইন ড্র করবে। অ্যান্ড এটা অবশ্যই কি কালার, এটা স্ট্রোক কালারে থাকবে। ঠিক আছে, আমার কিন্তু এখানে যদি দেখি আমার এখানে স্ট্রোক কালারটা অন আছে, ফিল কালার অফ আছে। আমি যদি স্ট্রোক কালার যদি এটা বাড়াই, সেক্ষেত্রে কিন্তু আমার এটার কালারও বাড়বে। ঠিক আছে, অ্যান্ড আমরা এখানে ভ্যারিয়েবল হোয়াইট প্রোফাইলটা তো আমরা দেখছিলাম, তাই না? আমরা যদি ভ্যারিয়েবল হোয়াইট প্রোফাইলে যদি যাই অ্যান্ড এটা যদি আমি এই যে ভ্যারিয়েবল হোয়াইট প্রোফাইল 4 যেটা যদি আমি এটা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমার কিন্তু এই সাইডটা দেখা গেলো যেরকম, এটা একটু রোটেট করে দিই। ওকে, তো এরকম দেখা গেলো যে একটা শেপ ক্রিয়েট করা যাবে আর কি। মানে আমাদের দেখা গেলো যে এআরসি টুলস দিয়ে আমরা একটা কার্ভ লাইন ড্র করার পরে সেটা আমরা কাস্টমাইজ করতে পারবো। এখান থেকে ভ্যারিয়েবল হোয়াইট প্রোফাইল আছে, এটার থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো। এটা যদি আমরা দিই, সেক্ষেত্রে এরকম একটা লাইন ড্র হবে। এটা কিছুটা সেকেন্ড ব্র্যাকেটের, সরি ফার্স্ট ব্র্যাকেটের মতো আর কি। সো এরকম ড্র হবে। এখানে হচ্ছে যে মানে আমার এখানে যে ভ্যারিয়েবল হোয়াইট প্রোফাইল যেগুলো আছে, আমরা চাইলে কাস্টম হোয়াইট প্রোফাইলও ক্রিয়েট করতে পারবো, বাট কাস্টমটা আমরা এখন দেখাই নাই, দেখবো আমরা পরে। ঠিক আছে, তো এভাবে দেখা গেলো যে আমরা এটা কাস্টমাইজ করতে পারবো পরবর্তীতে লাইন নেওয়ার পরে। অ্যান্ড এর পরে যেটা আছে আমাদের স্পাইরাল টুলস। স্পাইরাল টুলসটা অনেকটা যে শামুকের মতো এরকম বাঁকানো একটা শেপ ক্রিয়েট হবে। ঠিক আছে, অ্যান্ড এটা যদি আমি এভাবে প্রেস করে ধরে রেখে আমরা মানে মাউস পয়েন্টটা কিন্তু আমি এখনো ধরে আছি, এটা কিন্তু ছেড়ে দেই নাই। ঠিক আছে, আমি মাউস পয়েন্ট ধরে আছি এবং আমাদের কিবোর্ডের যে আপ ডাউন এবং লেফট রাইট যে অ্যারো যে 4টা বাটন আছে, আমি যদি এটা যদি আপ বাটন যদি প্রেস করি, আমি যদি একটু দেখি মিডিলের পয়েন্টটা একটু লক্ষ্য মানে দেখতে পাচ্ছি কি আমরা মিডিলটা। আমি যখন ডাউন বাটন প্রেস করছি তখন দেখেন লাইন মানে যে প্যাচটা আছে, প্যাচটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, কমতেছে না? আমি একবার করে প্রেস করতেছি, সে কিন্তু একবার করে কমে যাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড আমি যদি এটা যদি বাড়াই মানে আপ বাটন যদি প্রেস করি, সেক্ষেত্রে কিন্তু এটা বেড়ে যাচ্ছে এরকম। ঠিক আছে, তো এটা হচ্ছে যে আমাদের কাজে লাগে যখন আমরা কোনো ভিনটেজ টাইপের কোনো ডিজাইন বা কোনো কিছু ডিজাইন করি, সেই সময়তে আমাদের এরকম কাজে লাগে। ফর এক্সাম্পল আমি এখানে একটা লাইন নিলাম, লাইনের স্ট্রোকটা আমি বাড়াই দিলাম। এবার আমি এখানে স্পাইরাল টুলসটা নিলাম। ওকে, অ্যান্ড এটার স্ট্রোক কমাই দেই, এটা সিলেক্ট করে আমরা এই পাশে নিয়ে আসি অ্যান্ড এটা কিছুটা রোটেট করে আমরা এটা এই জায়গাতে ম্যাচ করে দেবো এই জায়গাতে। ঠিক আছে, আমরা এখানে দেখলাম আমরা এখনো শেপ বিল্ডার টুলসে যাই নাই। আমরা হয়তো শেপ বিল্ডার টুলস দিয়ে এটা এই যে উপরে যে অংশটুকু আছে বা নিচে যে অংশটুকু আছে, এগুলো আমরা রিমুভ করতে পারি, বা এটাকে আমরা এক্সপান্ড করে নিয়ে ফিল, এখন তো আমাদের স্ট্রোক কালার আছে, আমরা ফিল কালার করে নেওয়ার পরে এটা এক্সপান্ড করে নিয়ে দেন এগুলো প্যাথ ফাইন্ডার থেকে ম্যানেজ করতে পারি, বা আরো ওয়ে আছে সেগুলো দিয়ে আমরা এগুলো ম্যানেজ করতে পারি। ঠিক আছে, এইভাবে দেখা হলো আমরা এটা স্ট্রোক যদি কিছুটা কমিয়ে দিই, এই জায়গাতে দেখা হলো যে আমার যে রাউন্ডটা আছে এটা আর একটু ভিজিবল হবে। আমি দুটো সিলেক্ট করলাম, এখান থেকে স্ট্রোক
আস্তে আস্তে বাড়ে, ঠিক আছে। তো এরকম দেখা হলো অনেক সময় আমরা যখন ভিন্টেজ টাইপের কোনো ডিজাইন করি, লোগো ডিজাইন বা কোনো কিছু, তখন এরকম একটা লাইন থাকে এবং এরকম লাইনের শেষ মাথায় বা প্রথম মাথায় এরকম পেঁচানো বা এরকম স্পাইরাল টাইপের ডিজাইন থাকে অনেক সময়। এটাকে আমি দেখা হলো যে কপি না, এটাকে আমি রিফ্লেক্ট করে নেব। রাইট মাউস, এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট মাউস, এখান থেকে রিফ্লেক্ট থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, অ্যান্ড এখান থেকে ভার্টিক্যাল সিলেক্ট থাকবে, অ্যান্ড এটা আমি কপি করব। কপি করলে আমার একটা কপি হবে এবং ভার্টিক্যালি এটা রিফ্লেক্ট হয়ে যাবে এবং এটা ড্রাগ করে নিয়ে এসে আমি এটা এই পাশে প্লেসমেন্ট করে দিলাম, ঠিক আছে। সো এরকম কিন্তু অনেক ডিজাইনের সময় আমাদের এরকম কোনো ডিজাইন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের কি বলে লাইন টুল বা স্পাইরাল টুল বা এআরসি টুলসগুলো আমাদের কাজে লাগবে। সরি, এটা আমি ডিলিট করে দিলাম, বুঝি নাই। হ্যাঁ, ওকে। সো স্পাইরাল টুলস এর পরে যেটা আছে আমাদের এখানে রেক্টেঙ্গুলার গ্রিড টুলস আছে। সো রেক্টেঙ্গুলার গ্রিড টুলসটা যদি আমি এখানে নিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মানে আমাদের এখানে যে রেক্টেঙ্গেল আমরা যে দেখছিলাম, আমাদের রেক্টেঙ্গেলের মতোই, বাট এটা জাস্ট গ্রিড টুলস বলতে আমাদের জাস্ট লাইনটা আমাদের এখানে দেখতে পাবো আমরা, এরকম একটা বক্স আকারে থাকবে আর কি, ঠিক আছে। আমি শিফট বাটন প্রেস করি, তো আমি এটা যদি একটু ছোট বড় করি, মানে বড় মানে ড্রাগ করি, তাহলে এটা রেশিও অনুযায়ী বড় হবে, ঠিক আছে। আমি এটা শিফট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম এটা, অ্যান্ড এগেন আমি রেক্টেঙ্গুলার গ্রিড টুলসটা নিলাম এবং আমি যেটা জাস্ট এমনিতেই যদি ড্রাগ করি, সেক্ষেত্রে কিন্তু আমি নিজের মতো এটা মানে হোয়াইট বা হাইট আমি কোন দিকে নিতে চাচ্ছি আমি সেটা কিন্তু নিতে পারবো। বাট যখন আমি এটা শিফট বাটন প্রেস করে যখন নেব, তখন কিন্তু এটা রেশিও অনুযায়ী কিন্তু এটা ছোট বড় হবে, ঠিক আছে। সো রেক্টেঙ্গুলার গ্রিড টুলসটা আমাদের প্রয়োজন হয় কখন, যখন আমরা বিশেষ করে ক্যালেন্ডার যে আমরা যে ডিজাইন করি, ক্যালেন্ডারে কি বক্সগুলো থাকে না, বক্স করে থাকে, ঘর থাকে তো তারিখের। গুগলে যদি যাই অ্যান্ড আমরা যদি একটু দেখি ক্যালেন্ডার, বক্স ছাড়াও থাকে, বক্স ছাড়াও থাকে, হ্যাঁ। তো যার যেই রকম ভাবে পছন্দ, এগুলো বক্স ছাড়া আছে, বক্স সহ আছে কিনা একটু দেখি। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে যে বক্স, এখানে বক্স ছাড়াই দেওয়া আছে বা এখানে বক্স থাকলে হয়তো অন্যরকম ভাবে দেওয়া আছে, এরকম গ্রিড কোনো বক্স দেওয়া নেই। বাট অনেক ক্যালেন্ডারে কিন্তু এরকম ঘর বা গ্রিড একটা বক্স দিয়ে কিন্তু আমাদের হচ্ছে যে এইভাবে তারিখ ডেট দেওয়া থাকে আর কি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তখন আমরা এটা পেন্টুল দিয়ে আমরা ড্র করতে পারি বা লাইন টুলস দিয়ে আমরা এটা ড্র করতে পারি, বাট সেটার ক্ষেত্রে একটু হয়তো সময় সাপেক্ষ বা একটু সময় লেগে যাবে। বাট আমরা এই টুলসটা দিয়ে কিন্তু আমরা রেক্টেঙ্গুলার গ্রিড টুলসটা দিয়ে আমরা এইভাবে জাস্ট ড্র্যাগ করলে কিন্তু আমাদের একটা এরকম বক্স পেয়ে যাব, অথবা আমরা কোনো একটা খাতার পেজ বা মেমো বক্স যে কোনো কিছু একটা ডিজাইন করতেছি, সেখানে এরকম বক্স আকারে কিছু একটা থাকবে, তখন দেখা হলো আমরা এটা এরকম ভাবে আমরা নিতে পারি, এরকম ভাবে। ওকে, আমি স্ট্রোকটা একটু কমাই দিই 2। আচ্ছা, এখন এখানে যে বক্স গুলো আছে, ঘর আছে, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন আমি যেই কাজে বা কোন একটা ডিজাইন করছি যেখানে আমার বক্স এখানে 6টা আছে, আমার হয়তো বেশি প্রয়োজন, 7টা প্রয়োজন, 8টা প্রয়োজন, অথবা কম প্রয়োজন 2টা বা 3টা। তো তখন তো আমি এটা চাইলে তো এটা এই একটা লাইন আমি ডিলিট করে দিতে পারতেছি না, ঠিক আছে। তো তখন এটা আমি আনগ্রুপ করে ডিলিট করতে পারবো, বাট আমি এটা দেখালে শুরুতেই এটা আমি করে নিতে পারি কিভাবে। আমি রেক্টেঙ্গুলার গ্রিড টুলসটা নিলাম, এখান থেকে এটা ড্রাগ করে আমি এটা মাউস পয়েন্টটা ছেড়ে দেবো না, ধরে আছি, ঠিক আছে। ধরে থাকা অবস্থায় সেম আগে যেটা আমি দেখালাম স্পাইরাল টুলসের ক্ষেত্রে কিবোর্ডে রাইট যে আমাদের অ্যারো বাটন আছে 4টা, রাইট লেফট অ্যান্ড আপ ডাউন। আমি যদি এখানে যদি রাইট যদি প্রেস করি, সেক্ষেত্রে আমার এই যে ডান বামে মানে লম্বালম্বি ভাবে যে বক্সগুলো আছে সেটার সংখ্যা বেড়ে যাবে, মানে প্লাস হবে, ঠিক আছে। আমি যতবার প্রেস করি ততবার কি হচ্ছে, প্লাস হচ্ছে, ঘরের সংখ্যা বেড়ে যাচ্ছে। যদি আমি ঘরের সংখ্যা যদি বাড়াতে চাই, সেক্ষেত্রে আমি মাউস পয়েন্ট কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, মাউস পয়েন্ট ধরে থাকতে হবে। ধরে থেকে আমি যদি রাইট যদি প্রেস করি, আমার বেড়ে যাচ্ছে, অ্যান্ড আমি যদি লেফট প্রেস করি তাহলে এটা মাইনাস, অর্থাৎ কমে যাবে, ঠিক আছে। কমে যাচ্ছে, কমে গেল অ্যান্ড একদম নাই। এখন জাস্ট হচ্ছে যে একটা এরকম লাইন আছে, লম্বা একটা জাস্ট লাইন আছে। আমি যদি জাস্ট একটা রাখতে চাই, আমি এখানে এগেন আবার নিলাম, অ্যান্ড একবার আমি জাস্ট রাইট প্রেস করলাম, আমার মাঝে একটা লাইন চলে আসলো। আমি যদি চাই না আমার এখানে জাস্ট 2টা বক্স হবে, মাঝে একটা লাইন থাকবে, সেক্ষেত্রে আমি এরকম নিতে পারি। যদি না আমার এখানে 3টা বক্স বা লাইন থাকবে, সেক্ষেত্রে আমি আরেকবার যদি আমি রাইট মাউস দিয়ে প্রেস করি, তাহলে আমার এখানে 3টা বক্স হয়ে গেছে। সেম একইভাবে আমি যদি এখানে ডিলিট করে দিলাম, ডিলিট,
সেম একইভাবে আমি যদি এখানে আমি জাস্ট লেফট এবং রাইট প্রেস করে দেখি যে আমি দেখুন যদি আপ এবং ডাউন বাটন যদি প্রেস করি, আপ যদি প্রেস করি সেক্ষেত্রে কিন্তু আমার ওয়াইডে যে লম্বালম্বি যে ঘর লাইনগুলো আছে বা বক্স আছে সেগুলোর সংখ্যা বেড়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমি যদি কমাতে চাই সেক্ষেত্রে আমি ডাউন অ্যারো বাটনটা প্রেস করলে আমার এটা কমতে থাকবে। ঠিক আছে, সো এরকম দেখা গেলো হয়তো কোনো একটা ডিজাইন করার ক্ষেত্রে এরকম বক্স বা এরকম লাইন যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা রেক্টেঙ্গুলার গ্রিড টুলসটা ইউজ করতে পারি। ওকে, এন্ড রেক্টেঙ্গুলার গ্রিড টুলস এর নিচে আমাদের হচ্ছে পোলার গ্রিড টুলস আছে। এটা হচ্ছে যে আমাদের সেম একই, মানে এটা আমার আগেরটা ছিল রেক্টেঙ্গুলার গ্রিড টুলস ছিল। এটা আমার একটা চারকোনা বা স্কোয়ার একটা বক্সের মতো আমি ক্রিয়েট করতে পারতাম, এবং এটার ক্ষেত্রে রাউন্ড একটা মানে ইলিপসের মতো আমাদের একটা শেপ ক্রিয়েট হবে। ঠিক আছে, মানে কিছুটা মাকড়সার জাল মতো বা এরকম মতো, বা অনেক সময় দেখা গেলো বিভিন্ন আমরা গেম যে খেলি, আমি নাম জানি না ঠিক, যাই হোক টার্গেট ফিক্স করে যে এটা মানে মিডিল টার্গেট, হ্যাঁ সেরকম একটা কিছু আমাদের এখানে তৈরি হচ্ছে। তো এটার ক্ষেত্রে কিন্তু আমরা এই যে ঘরগুলো আছে বা এই যে লাইন যেটা আছে এটার ক্ষেত্রে আমরা এটা কম বেশি করতে পারি। সেম একইভাবে আমরা এটা রেক্টেঙ্গুলার গ্রিড টুলসটা সিলেক্ট করার পরে এটা মাউস পয়েন্ট ধরে থাকতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। মাউস পয়েন্ট ধরে থাকা অবস্থায় আমি যদি সেম একইভাবে যদি রাইট মানে অ্যারো বাটনের রাইটটা যদি প্রেস করি তাহলে কিন্তু আমার এই যে ডাউন হয়েছে, রাইট বাটন প্রেস করলে কিন্তু আমার এই যে লাইন যেগুলো আছে সেগুলো আমার বেড়ে যাচ্ছে, এবং লেফট প্রেস করলে আমার কমে যাচ্ছে। অ্যান্ড সেম একইভাবে যদি আমি আপ বাটন যদি প্রেস করি তাহলে আমার যে রাউন্ড গুলো যেগুলো আছে সেগুলো বেড়ে যাবে, অ্যান্ড আমি যদি ডাউন প্রেস করি সেম একইভাবে এটা কমে যাবে। পিৎজা বানিয়ে আপনি খাইন, সমস্যা নেই। হ্যাঁ, এই যেগুলো এক একটা স্লাইস কেটে কেটে পিৎজা বানিয়ে প্রিন্ট করে তারপরে কেটে কেটে খাবেন। তো যাই হোক, আমাদের যদি আপনার পিৎজা বানানোর ক্ষেত্রে যদি আপনার এটা প্রয়োজন হয় আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। সো এরকম দেখা গেলো যে আপনার শেপ ক্রিয়েট হবে। এরকম যে আপনার ডিজাইন করার ক্ষেত্রে এরকম যে কোনো শেপ আপনার ক্রিয়েট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার এটা মানে এই টুলসগুলো ইউজ করতে পারেন, প্রয়োজন না হলে সমস্যা নেই। তবে সচরাচর এই টুলসগুলো খুব কম প্রয়োজন হয়, মানে তুলনামূলকভাবে আদার্স যে টুলসগুলো যেমন আমাদের যতটা বেশি প্রয়োজন হয় এই টুলসগুলো তুলনামূলকভাবে কম প্রয়োজন হয়। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এই এতটুকু কি মানে এই কটা টুলসে কি কারো বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা, আমরা একটু ব্রাশ টুলসটা দেখি। ব্রাশ টুলসে আমাদের হচ্ছে যে বেশ অনেক কিছুই করা যায় ব্রাশ টুলস দিয়ে। ঠিক আছে, আমরা এখানে ব্রাশ টুলসটা নিলাম। আমাদের এখানে কিন্তু ব্রাশের একটা প্যানেলও আছে। আমরা উইন্ডোতে যদি যাই এখানে ব্রাশ এই যে ব্রাশেস, ঠিক আছে, F5 প্রেস করলে আমার এখানে ব্রাশের ফাইলটা ওপেন হবে। ঠিক আছে, আমি এটা একটু ওপেন করি। কন্ট্রোল জেড ডিলিট, এটা আমি একটু বড় করে নিলাম ব্রাশের। এখানে আমার ডিফল্টে আমার এখানে কয়েকটা ব্রাশ আছে। এটা একটা ব্রাশ, এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এন্ড এই যে 6, 7, 8, 9, 10, 11 আমার এখানে ডিফল্টে কিছু ব্রাশ আছে। ঠিক আছে, আমরা চাইলে কাস্টম ব্রাশও তৈরি করতে পারি, বা গুগলে আমরা হয়তো একটু খোঁজাখুঁজি করলে বেশ কিছু রেডিমেড ব্রাশ পেয়ে যাবো। সেই ব্রাশগুলো আমরা এখানে নিয়ে আসতে পারি। আমরা এখানে যে এই জায়গাতে ক্লিক করে এখানে ওপেন লাইব্রেরি এন্ড এখানে আদার্স লাইব্রেরিতে গিয়ে আমরা কাস্টম ব্রাশগুলো ওপেন করতে পারবো। আমাদের এখানে যে ব্রাশগুলো আমরা ইউজ করতে সেখানে আমার এগুলো ডিফল্টেই আছে। এখানে অ্যারো ব্রাশ যেগুলো আছে, আচ্ছা এখানে ডিফল্ট প্রথমে যেগুলো আছে আমি এগুলো একটু দেখাই। ঠিক আছে, আমি এটা সিলেক্ট করে আমি এখানে ব্রাশ টুল সিলেক্ট করলাম, এন্ড আমি এখানে ড্র করি। আমার এইটা অনুযায়ী সে এরকম একটা লাইন ড্র হবে জাস্ট আর কি। ঠিক আছে, এবং এগুলো স্টক কালারে থাকবে প্রত্যেকটাই। হ্যাঁ, সো ব্রাশ টুলগুলোতে দেখা গেলো যারা ফ্রি হ্যান্ড ড্র করে বা মূলত যারা গ্রাফিক ট্যাবলেট ইউজ করে তাদের ক্ষেত্রে এটা বেশি ইউজফুল। মাউস দিয়ে কোনো কিছু ড্র করতে একটু পেন ফিল হয় আর কি। ঠিক আছে, আপনি এটা দেখা গেলো যে কোনো কিছু যদি আপনার মাউসের মানে স্টেবল যদি হয় বা ভালোভাবে যদি আপনি ধরতে পারেন সেক্ষেত্রে আপনি এটাতে অনেক কিছু ড্র করতে পারেন। আমি মাউস দিয়ে আসলে সেরকম কোনো কিছু ড্র করতে পারি না, অ্যান্ড আনফর্চুনেটলি গ্রাফিক ট্যাবলেটও আমার নেই। তো যাই হোক, আপনার এটাতে দেখা গেলো বিভিন্ন যে কোনো কিছু আপনারা ড্র করতে পারেন যদি কোনো কিছু ড্র করতে চান। ঠিক আছে, ফ্রি হ্যান্ড যে কোনো কিছু বা যে কোনো ফ্লাওয়ার বা এনিথিং আপনারা দেখালে কোনো কিছু ড্র করতে পারেন এটা দিয়ে। হ্যাঁ, অ্যান্ড এখানে যে আমরা ব্রাশগুলো দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রথমে যে ব্রাশটা আছে এটা জাস্ট একটা বেসিক একটা এখানে লেখা আছে বেসিক একটা লম্বালম্বি একটা ব্রাশ, এটা দিয়ে এরকম হবে। এখানে এই ব্রাশটা হচ্ছে যে আমাদের
ওই যে ব্রাশের যেরকম আমরা একটা শেপ দেখতে পাচ্ছি, এটা আমরা যে ব্রাশ যদি করি এরকম দেখা গেলো যে একটা দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। এটা কিন্তু আমার জাস্ট একদম সরি, এটা সিলেক্ট অ্যান্ড ওকে অ্যান্ড স্ট্রোকটা একটু বাড়াই দিই। ওকে, সো এটার ক্ষেত্রে দেখালাম আমার স্মুথ একটা জাস্ট লাইন ড্র হচ্ছে, বাট এটার ক্ষেত্রে আমার এরকম একটা মানে ভাঙা ভাঙা একটা লাইন ড্র হচ্ছে। ঠিক আছে, এটা ডিলিট। এখানে দেখালাম আমি এই ব্রাশটা আমি সিলেক্ট করলাম, এখানে ব্রাশ টুলটা জাস্ট এভাবে আমি একটা ড্র করি লম্বা। সো এই যে এখানে যে ব্রাশটা যেটা আছে আমার সেমটা এখানে আসবে, এর নিচে যেটা আছে এটা যদি আমি সিলেক্ট করি, সো ওই ব্রাশটা আমার যেরকম আছে সেরকম আমি এখানে ব্রাশ আমি দেখতে পাবো। আর নিচে যেটা আছে এটা সিলেক্ট করে যদি আমি ড্র করি তাহলে সেটার মধ্যে আমি এখানে একটা মানে শেপ বা ব্রাশ আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, তো এই জিনিসগুলো দেখা হলো আমি এখানে শুধু ব্রাশের ক্ষেত্রে না, আমি দেখা হলো যে আমি একটা ইলিপস নেব, আমি এল প্রেস করে আমি ইলিপস সিলেক্ট করলাম, একটা ইলিপস নিলাম, এন্ড ইলিপসটা আমি স্ট্রোক কালার আছে এখানে, স্ট্রোক ফিল কালার অফ আছে, স্ট্রোক কালার আছে, এবং এটা সিলেক্ট করা অবস্থায় আমি এখানে যে এই ব্রাশগুলো যদি আমি ক্লিক করি তো আমার এই সেম ব্রাশটা কিন্তু এই ইলিপসের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা স্ট্রোকটা একটু বাড়াই দিই। দেখেন আমি এটা যখন ক্লিক করতেছি তখন এটা আমার একদম এরকম শেপের একটা ইলিপস ক্রিয়েট হচ্ছে। আর এটাতে যখন ক্লিক করতে তখন আমার এই যে ব্রাশটা যেরকম আছে সেই অনুযায়ী আমার এরকম এখানে এই ইলিপসটাতে এই ব্রাশটা অ্যাপ্লাই হচ্ছে আর কি। অ্যান্ড আমি যেটার উপরে ক্লিক করবো সেরকমটা এখানে অ্যাপ্লাই হবে। এটাতে ক্লিক করলে এরকম অ্যাপ্লাই হচ্ছে, এটাতে ক্লিক করলে এটার মতো অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তো এই ব্রাশে দেখালো আমাদের এই ব্রাশটা এরকম অনেক সময় এটা এতটা না, কিছুটা বাড়াই। ওকে, তো এরকম দেখবেন যে অনেক সময় বিভিন্ন ডিজাইনে এরকম কোনো একটা ডিজাইন আছে, মানে এরকম সার্কেল বা এরকম ব্লাড টাইপের কোনো একটা ডিজাইন আছে এবং ভিতরে দেখা হলো যে কোনো একটা মানুষের ছবি বা এনিথিং যে কোনো কিছু থাকে আর কি। ঠিক আছে, সেগুলো যদি অনেক লাইট ইফেক্ট বা বিভিন্ন রকম থাকে তো এখানে এগুলোর লাইট ইফেক্ট মতো এটা ক্রিয়েট করা যাবে। আমরা আচ্ছা, আমি একটু জাস্ট অল্প একটু দেখাই। আমি এখান থেকে হচ্ছে যে রেক্টেঙ্গেল নিলাম একটা, ওকে, and রেক্টেঙ্গেলটা আমি ফিল কালারে নেব, রাইট ক্লিক অ্যান্ড অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, কালার চেঞ্জ করে দিলাম রেড, অ্যান্ড এটা সিলেক্ট করে আমি এখান থেকে ট্রান্সপারেন্সি যাবো, আর এখান থেকে ব্লেন্ডিং মোড যদি আমি মাল্টিপ্লাই করি আমাদের এখানে এমনি কালারটা কিন্তু আমার চেঞ্জ হচ্ছে। আমার এখানে কিন্তু অরিজিনাল কালার কিন্তু এটা আছে, এখানে কিন্তু আমার অরিজিনাল কালার হচ্ছে যে কি গ্রে কালার, বাট এই যে ব্ল্যাক রেডের উপরে যেটা আছে এটা কি, এটা কিন্তু ডার্ক দেখাইতেছে। ঠিক আছে, সেটা ব্লেন্ডিং মোড আমরা যদি অন্য আরেকটা চেঞ্জ করি, ব্লেন্ডিং মোড কালার বার্ন, এটাতে কিন্তু আমার এটার উপরে আমার লাইনটা আছে, বাট এটার উপর কোনো কিছু আমি দেখতে পাচ্ছি, জাস্ট বাইরের অংশটুকু আমি দেখতে পাচ্ছি। এরপরে এখানে লাইটিং আছে, লাইটিং দিলে আমার এখানে কিন্তু কিছুটা একটু লাইটের মতো হালকা একটু ভাব আছে। ঠিক আছে, অ্যান্ড বাইরের মানে এটা জাস্ট কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপরে, ব্যাকগ্রাউন্ডের বাইরে কিন্তু যেমনটা তেমনটাই আছে, ব্যাকগ্রাউন্ডের বাইরে কিন্তু কোনো পরিবর্তন নাই। অ্যান্ড এটা দেখলো আমরা এখানে ইফেক্টে গিয়ে আমরা যদি ব্লার ইফেক্ট বা আরও ইফেক্ট আছে সেগুলো যদি আমরা ইফেক্ট ইউজ করি তাহলে আরও কিছুটা ব্রাইট বা একটু লাইট ইফেক্ট মতো তৈরি হবে। তো আমরা জাস্ট বেসিকটা দেখে রাখতেছি, পরবর্তী দেখবো এখানে স্ক্রিন আছে, ব্লেন্ডিং মোড, কালার ডটস আছে, ওভারলি আছে, অ্যান্ড সফট লাইট আছে, হার্ড লাইট আছে, ডিফারেন্স, এক্সক্লুড, সরি, হিউ আছে, স্যাচুরেশন আছে, কালার অ্যান্ড লিওমেস্ট্রি। ঠিক আছে, এক একটাতে এক এক রকম এফেক্ট দেখাবে, কোনোটাতে হয়তো কোনো এফেক্ট দেখাবে বা কোনো কিছু শো করবে না, বিভিন্ন রকম পার্থক্য দেখা যেতে পারে আর কি। ঠিক আছে, তো আমরা অত বেশি ভিতরে আপাতত না যাই, আপাতত যতটুকু আছে ততটুকুই থাকে। আচ্ছা, এখন এখানে কালার সরি পেইন্ট ব্রাশের নিচে আমাদের এখানে ব্লক ব্রাশ বলে আরেকটা টুলস আছে। ঠিক আছে, সো দুটোই কিন্তু আমার ব্রাশ, হ্যাঁ, এটাও একটা ব্রাশ, অ্যান্ড এটা যদি আমি সিলেক্ট করি এটাও আমার একটা ব্রাশ, এটা সিলেক্ট করে আমি এটাও একটা ব্রাশ। ঠিক আছে, দুটোর ক্ষেত্রে আমি এরকম একটা লাইন দেখতে পাচ্ছি, বাট দুটোর মধ্যে পার্থক্য কি আছে, এখানে যে প্রথমে যেটা ব্রাশ ছিল আমার পেইন্ট ব্রাশ যেটা আছে এটা হচ্ছে আমার এটা হচ্ছে স্ট্রোক কালারে থাকে। ঠিক আছে, অ্যান্ড ব্লক ব্রাশ যেটা সেটা হচ্ছে আমার ফিল কালারে আছে। ঠিক আছে, আমি যেখানে দেখি যখন আমি ব্লক ব্রাশ এখানে আমি যাই ব্লক ব্রাশ, আমি এটা ব্লক ব্রাশে নিলাম, অ্যান্ড নিচেরটা আমি নিলাম পেইন্ট ব্রাশে। ঠিক আছে, আমি যখন সিলেক্ট করছি তখন এখানে কি দেখতে পাচ্ছি, আমার এখানে স্ট্রোক কালার অন আছে এবং ফিল কালার অফ হয়ে গেছে। ঠিক আছে, দ্যাটস মিন আমার এটা স্ট্রোক কালার আছে, বাট আমি কালার
কোনো কিছু চেঞ্জ করতেছি না বা অন অফও করতেছি না, আমি জাস্ট এটা যখন সিলেক্ট করতেছি তখন এখানে কি হচ্ছে, আমার ফিল কালারটা অন হচ্ছে এবং স্ট্রোক কালারটা অফ হচ্ছে। দ্যাটস মিন এখানে আমার ফিল কালারটা মানে এটাতে আমার ফিল কালার আছে এবং স্ট্রোক কালার এটাতে নেই, এবং এটা যখন সিলেক্ট করি তখন কি হয়েছে, আমার স্ট্রোক কালার আসছে যে ফিল কালার অফ হয়ে যায়, তার মানে এটা আমার স্ট্রোক কালার আছে এবং এটা ফিল কালারে আছে। ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে একটা স্ট্রোক কালারে থাকবে এবং একটা ফিল কালারে থাকবে, এবং এখানে যে ব্রাশগুলো আছে এটা হচ্ছে আমি স্ট্রোক কালারের উপরে অ্যাপ্লাই করতে পারবো, ফিল কালারের উপরে আমি এটা অ্যাপ্লাই করতে পারবো, বাট সেটা এগেন এক্সট্রা একটা স্ট্রোক নিয়ে নেবে। ঠিক আছে, আমি এটা কন্ট্রোল জেড টেপে ব্যাকে আসলাম, আমার এখানে কি আছে, স্ট্রোক কালার অফ আছে, ফিল কালার অন আছে। ঠিক আছে, আমি যখন এটা এই ব্রাশটা যখন আমি এটার উপর যখন অ্যাপ্লাই করবো, আমি যখন এটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট থাকা অবশ্যই যখন আমি ব্রাশের উপর যখন এটা ক্লিক করতেছি, আমার এখানে কিন্তু সাইড দিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে কিন্তু এই ব্রাশের মতো একটা ইফেক্ট আসছে, এবং সাথে সাথে কিন্তু আমার এখানে স্ট্রোক কালারটা অন হয়ে গেছে, মানে আমার এখানে ফিল কালারটা আছে এবং ফিল কালারের আউটসাইড দিয়ে আমার একটা স্ট্রোক কালার মানে আরেকটা স্ট্রোক অ্যাড হয়েছে, এবং এই ব্রাশটা এই স্ট্রোকের উপরে অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, অ্যান্ড এখানে যেটা স্ট্রোক আছে সেটা আমি জাস্ট সরাসরি স্ট্রোকের উপরে আমি এই ব্রাশটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, ওকে, আমি এগুলো একটু ডিলিট করে দিলাম। আচ্ছা, আমি দেখলো পেন টুল দিয়ে আমি যে কোনো কিছু আমি একটা একটু তৈরি করি, ফর এক্সাম্পল আচ্ছা আমরা একটা পাতা তৈরি করা তো দেখছিলাম, তাই না, দেখছিলাম না? আমি এখানে একটা পাতায় আমি জাস্ট নিলাম, ওকে, অ্যান্ড ওকে, এটা সিলেক্ট করে কালার আমি দেব গ্রিন, এখান থেকে স্ট্রোক কালার অফ। ওকে, এটা সিলেক্ট করলাম, রাইট মাউস এখান থেকে ট্রান্সফর্ম অ্যান্ড রিফ্লেক্ট, এবং এটা কি হবে, কপি, এবং এটা ড্রাগ করে আমি এটা এখানে প্লেসমেন্ট করলাম, দুটো সিলেক্ট করলাম অ্যান্ড গ্রুপ। আচ্ছা, ভিতরে যেগুলো আমাদের দেখা গেলো যে শিরাটা যেগুলো আমরা অ্যাড করছিলাম সেগুলো আমরা করলাম, জাস্ট এটা একটা পাতা রাখলাম, প্রয়োজন আমি দুইটা এটা একটু কালারটা চেঞ্জ করে দিই হালকা। আমি এটা একটা কালারটা একটু ডার্ক রাখলাম এবং একটা কালার আমি একটু লাইট রাখলাম। ঠিক আছে, এখন এই যে এটা আমরা তৈরি করলাম, এটাকে আমরা একটা ব্রাশ তৈরি করতে চাচ্ছি এই ডিজাইনটাকে, তখন আমরা এটা কিভাবে ব্রাশটা আমরা তৈরি করবো, আমরা দুইটা ওয়েতে তৈরি করতে পারি। একটা আমি কপি করে রাখলাম সাইডে, ওকে, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি এই জায়গাতে যদি দেখি এখানে আমার একটা প্লাস চিহ্ন আছে, নিউ ব্রাশ লিখতে, আমি যখন মাউস পয়েন্টার যখন এখানে নিয়ে যাচ্ছি তখন লেখা উঠতেছে নিউ ব্রাশ। আমি যদি নিউ ব্রাশে যদি এটা ক্লিক করি, আমার কাছে এখানে আমি ব্রাশটা কি ব্রাশ করতেছি, কলিগ্রাফিক ব্রাশ, স্কেটার ব্রাশ, আর্ট ব্রাশ, কি ব্রিস্টল ব্রাশ অ্যান্ড প্যাটার্ন ব্রাশ, আমি এটা কি ব্রাশ করতে চাচ্ছি এখানে সেটা সিলেক্ট করতে বলছে। এখানে ডিফল্টে আমার কলিগ্রাফিক ব্রাশ সিলেক্ট আছে, সো আমার কলিগ্রাফিকটা কেন আমি এখানে ওকে করলাম। ওকে করার পরে আমার এখানে গ্রাফিক ব্রাশ অপশন, এখানে আমি যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, অ্যাঙ্গেল বা তার সাইজ, এটা ছোট হবে না বড় হবে, ঠিক আছে, এখানে যদি পরিবর্তন করতে চাই আমি এগুলো করতে পারি, বাট আমি এখানে করতেছি না। আমি চাইলে যে স্লাইডার যদি আপনি এখানে কম বেশি করেন, আপনারা যেখানে দেখতে পাবেন যে আপনার এটা ছোট বড় হচ্ছে বা কতটুকু কি হচ্ছে। ঠিক আছে, আমি এটা কোনো কিছু পরিবর্তন করছি না, এখানে যেগুলো ফিক্স থাকবে না র্যান্ডম থাকবে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, সো র্যান্ডম করলেও করতে পারেন, ফিক্সড রাখলেও রাখতে পারেন, আপাতত ডিফল্টে যেটা আছে আমি সেটাই রাখতেছি। এখানে চাইলে আপনি যে ব্রাশটা ক্রিয়েট করছেন এটা একটা নাম সিলেক্ট করতে পারেন। আমি এটা জাস্ট আমি এটা লিফ ব্রাশ দিলাম, BRUSH লিফ ব্রাশ, অ্যান্ড এটা ওকে করলে আমি দেখতে পাবো এই জায়গাতে আমার ব্রাশ, কোনটা ব্রাশ অ্যাড হলো, আচ্ছা দেখি একটু, আমি লাইন টুলস নিলাম, ওকে, অ্যান্ড ব্রাশ টুল, আচ্ছা এটা ডিলিট করি, আমি এটা জাস্ট ড্রাগ করে নিয়ে যাই। হ্যাঁ, এভাবে ড্রাগ করে এই যে ব্রাশের যে প্যানেল আছে এটার উপর আমি এটা ছেড়ে দিলাম, অ্যান্ড এখান থেকে আর্ট ব্রাশ অ্যান্ড ওকে অ্যান্ড ওকে। আচ্ছা এবার আসছে, একটু দেখি। এখন এটা সিলেক্ট করে আমি যদি এখন জাস্ট ব্রাশ টুলসটা নিয়ে যেভাবে যদি আমি ড্র করি, আমার এখানে যে পাতার যে আমি যেরকম মানে শেপটা আমি নিয়েছিলাম সে কিন্তু সেরকম একটা শেপ ক্রিয়েট করছে। ঠিক আছে, আমি জাস্ট একটা লম্বা যদি আমি একটা লাইন যদি ড্র করি তাহলে কিন্তু সে পাতার মতোই কিন্তু এটা ড্র হবে। ঠিক আছে, সরি, কন্ট্রোল জেড অ্যান্ড শিফট প্রেস করে আমি একটা লাইন নিলাম, সে কিন্তু পাতার মতোই তৈরি হবে। বাট আমি যখন এরকম আঁকাবাঁকা যখন করবো তখন কিন্তু সে আঁকাবাঁকা একটা শেপ তৈরি করবে, বাট আমি পাতাটা কিনেছিলাম দুই কালারে, সো এরকম সে দুই কালারই কিন্তু একটা ব্রাশ বা শেপ তৈরি হবে। ঠিক আছে, কন্ট্রোল জেড অ্যান্ড সাপোজ যে আমি আচ্ছা আমি আরেকটা ব্রাশ তৈরি করি, আমি এখানে একটা লাইন নিলাম, ওকে,
লাইনটা আমার স্ট্রোক কালার আছে, স্ট্রোকটা আমি বাড়াই দিলাম। এখানে ভ্যারিয়েবল হোয়াইট প্রোফাইল 4 আমি অ্যাপ্লাই করলাম অ্যান্ড এটা একটু রোটেট করে আমি ঘুরাই দিলাম অ্যান্ড এটা আমি আবার সেম এখানে এভাবে ড্রাগ করে নিয়ে এসে ছেড়ে দেবো। এখানে আমি এখানে আর্ট ব্রাশ অ্যান্ড ওকে এখানে আমার এটাও ব্রাশ আসলো। এখন আমি এখানে ব্রাশ টুলসটা সিলেক্ট করব, পেইন্ট ব্রাশ, অ্যান্ড এটা যদি আমি এভাবে অ্যাপ্লাই করি, সরি আমি এটা উল্টো দিক থেকে নেব, অথবা এটা নিতে পারি, delete and brush tools, Ctrl Z, ওকে এটা একটু রোটেট করে ঘোরাই দিলাম। এখন আমি এখানে যদি চাই পাতাটা আমি এই জায়গাতে অ্যাপ্লাই করতে পারি। এটা সিলেক্ট নেওয়ার সমস্যা, এখান থেকে ব্রাশ টুল নেব, এটা সিলেক্ট করবো অ্যান্ড আমি যদি জাস্ট এটা এভাবে যদি ড্রাগ করে যদি এটা ছেড়ে দিই, এটা অনেক বেশি ওয়াইড হয়ে যাচ্ছে। ওকে, সো আমি আরেকটা এই ব্রাশটা ডিলিট করে দিয়ে এগেন আরেকটা ব্রাশ ক্রিয়েট করি, এটা ডিলিট, এগেন এটা একটু নিয়ে যাই, এখান থেকে আর্ট ব্রাশ, ওকে নন টিন্ট অ্যান্ড শেড, আচ্ছা টিন্ট করি অ্যান্ড এটা হোয়াইট ফিক্স আছে, আর্ট ব্রাশ, আচ্ছা ওকে করে দেখি এবার, সিলেক্ট অ্যান্ড কালার পরিবর্তন হচ্ছে, এটা ডিলিট করি। আচ্ছা এটা সিলেক্ট করে এখানে আমি অ্যাড ব্রাশ নিউ ব্রাশে যাই, এখান থেকে আর্ট ব্রাশ অ্যান্ড ওকে, এখান থেকে টিন্ট থাক ফিক্সড, এখান থেকে র্যান্ডমের অপশনটা ওভারলক, আচ্ছা ওকে করে দেখি অ্যান্ড এটা আচ্ছা ওটা থাক, আমি এটার সাইজটা একদম ছোট করে নিই। ওকে ছোট করে নিয়ে আমি আরেকটা ব্রাশ ক্রিয়েট করি, ওকে আর্ট ব্রাশ অ্যান্ড ওকে এটা সিলেক্ট রেখে এখন যদি আমরা ব্রাশ টুলসটা নিয়ে আমরা যদি এখন এভাবে ড্রাগ করি, আমাদের কাছে কিন্তু এই পাতাগুলো এভাবে তৈরি হতেই থাকবে। ঠিক আছে, এখানে আমি একটা পাতা তৈরি করে আমি এটা ব্রাশ করে নিয়েছি। এখন আমি এটা যতবার এভাবে ওই ব্রাশটা সিলেক্ট ঠিক রাখা অবস্থায় আমি যতবার এভাবে আমি একটা করে লাইন নিব বা ব্রাশ টুলস দিয়ে আমি যতগুলো লাইন ড্র করবো, আমার কাছে কিন্তু ততগুলো পাতা তৈরি হতে থাকবে। ঠিক আছে, কন্ট্রোল জেড, ওকে আমার কাছে এরকম ভাবে পাতা তৈরি হতে থাকবে। বাট এখানে যেটা সমস্যা সেটা দেখা গেল যে আমার এখানে অরিজিনাল যে পাতার যে শেপ যেটা ছিল সেটা থেকে সে কিছুটা পরিবর্তন হচ্ছে, মানে এটা আমার একদম ওয়াইড হয়ে যাচ্ছে। এটা তো আমার হচ্ছে যে ওয়াইড ছিল না, ঠিক আছে। বাট এখানে ব্রাশটা দেখা গেল যে আমার পরবর্তীতে এটা আবার এখানে স্ট্রোক পরিমাণটা বাড়িয়ে দিয়ে আমাকে এটা একটু মানে নিজের মতো করে একটু কন্ট্রোল করে নিতে হবে। স্ট্রোকটা যদি আমি একটু বাড়িয়ে দিই সেক্ষেত্রে আমার কিন্তু এটা এগেন বেড়ে যাচ্ছে আর কি, মানে এটা যে আমার হাইটে বেশি হয়ে যাচ্ছিল সেটা আমার কমে যাবে আর কি। ঠিক আছে, বা এটা যদি আমি একটু কম দিতে চাই 1.45 অ্যান্ড ওকে, আমি এখান থেকে টাইপ করেও দিতে পারবো আমি কতটুকু রাখতে চাচ্ছি, 1.25। এইভাবে দেখা গেল পরবর্তীতে আমাকে এটা আবার নিজের মতো একটু মানে কাস্টমাইজ করে নিতে হবে আর কি। ঠিক আছে, আমরা কাস্টম ব্রাশ নিয়ে আরো অনেক কিছুই দেখবো। আপাতত জাস্ট একটা বেসিক আমরা দেখালাম। এখানে যদি আমরা একটা রেক্টেঙ্গেল নেই, এল প্রেস করে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, ওকে এটা স্ট্রোক কালার আছে এন্ড এটা সিলেক্ট করা অবস্থায় আমি যদি এটা যদি আমি অ্যাপ্লাই করি, আমার এরকম একটা শেপ ক্রিয়েট হবে। এটা আমি একটু কালারটা বাড়িয়ে দিই, ওকে। তো অনেক সময় অনেক ডিজাইনের ক্ষেত্রে বা অনেক, যদি এগুলো হচ্ছে এখন চলে না অতটা, তারপর অনেক লোগো ডিজাইনের ক্ষেত্রে দেখবেন যে এরকম একটা রাউন্ড শেপ থাকে, ভিতরে দেখালো টেক্সট লেখা থাকে, অথবা যে কোনো একটা
পোস্টার বা ব্যানার ডিজাইন করার ক্ষেত্রে মানে বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন কিছু ভর্তি চলতেছে, এরকম কিছু এরকম তাহলে কোনো একটা শেপ থাকে, তার ভিতরে এখানে লেখা থাকে। হ্যাঁ, তো সেগুলো আমরা দেখা গেল যে এটা দিয়ে ক্রিয়েট করতে পারি। আমরা যেটা বোল্ড করতে চাই সেম এটা সিলেক্ট করে এখান থেকে আমরা স্ট্রোকটা বাড়িয়ে দিলে কিন্তু এটা আমাদের বোল্ড হবে, আর স্ট্রোকটা কমিয়ে দিলে কিন্তু এটা কমে যাবে। ঠিক আছে, বাট এখানে একটা যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে যে আমি যদি কালারটা যদি চেঞ্জ করতে চাই, ঠিক আছে, কালারটা আমি এই যে দুই দিকে দুই কালার আছে, এটা আমি চেঞ্জ করতে পারবো না। মানে আমি চেঞ্জ করতে পারবো, বাট আমার দুই দিকে যে দুই কালার আছে এরকমটা চেঞ্জ হবে না। আমি এখানে কালার চেঞ্জ করতেছি, বাট এখানে কিন্তু আমার কালার চেঞ্জ হচ্ছে না। আমার এখানে ব্রাশের আমি যেই কালার নিয়েছি সেম কালারটাই আমার এখানে দেখাচ্ছে। আমি এখানে কালার চেঞ্জ হলেও আমার মানে এই শেপের উপরে কোনো কালারটা চেঞ্জ হচ্ছে না। তো তখন আমরা এটা কালারটা চেঞ্জ করতে পারবো, বাট আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো না। সেটা কালার চেঞ্জ করার ওয়ে আলাদা আছে। আমরা এখানে এডিটে যেতে হবে, এডিটে গিয়ে এডিট কালার অ্যান্ড এখানে রিকালার আর্টওয়ার্ক এটাতে যদি যাই অ্যান্ড এখান থেকে এডিটে গিয়ে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। আমরা এখন দেখতে পাই এখানে কিন্তু আমাদের কালারটা পরিবর্তন হচ্ছে। হচ্ছে না পরিবর্তন? তো আমরা এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করবো, তখন আমরা এখান থেকে স্টক প্যানেল থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো না। আমরা এগুলো নিয়ে বিস্তারিত আরো দেখবো। এখন জাস্ট বেসিক ধারণাটা দিয়ে রাখলাম আপনাদের। আজকে এই টুলস পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো দেখবো। এখানে আমাদের ফ্লেয়ার টুলস আমরা এখানে স্টার টুলের আগ পর্যন্ত দেখছি, তাই না? আমাদের ফ্লেয়ার টুলসটা বাকি আছে, ফ্লেয়ার টুলসটা আমরা দেখবো। এটাতে আমাদের হলো বিভিন্ন লাইট ইফেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের ফ্লেয়ার টুলসটা প্রয়োজন হয়, ঠিক আছে, বা বিভিন্ন সূর্যের কোনো ইফেক্ট তৈরি করার ক্ষেত্রে বা যে কোনো ডিজাইনের লাইট ইফেক্ট করার ক্ষেত্রে আমাদের এই টুলসটা প্রয়োজন হয় আর কি, ঠিক আছে। তো এইটার উপরে আমরা কালকে এক্সট্রা একটা ক্লাস নেব আর কি, অ্যান্ড মোটামুটি বাকিগুলো দেখবো আর কি, ঠিক আছে। আজকে এতটুকুই থাক। আপনারা জাস্ট টুলসগুলো একটু প্র্যাকটিস করেন, যে টুলসগুলো কোনটা কিরকম কিভাবে কাজ করে, এতটুকু প্র্যাকটিস করেন তাহলেই হবে। অ্যান্ড বাকিটা নেক্সটে আমি বুঝাই দেবো। আর সমস্যা কোনো প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেবো।